আমরা যে এতদিন জ্যামিতির বিভিন্ন কলা কৌশলগুলো জেনেছি, তারই আলোকে আমরা আজকে একটি নতুন কাজ করতে যাচ্ছি। পরিমাপ না করে খ, খ, গ, ঘ এবং ম কোণগুলোর মান নির্ণয় করা, অর্থাৎ আমরা পরিমাপ অর্থাৎ না মেপে এখানে কখন এই জিনিসটা হচ্ছে কখন, এইটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কখন, এই জিনিসটা হচ্ছে গ কোণ, আর এই সাইড এটা হচ্ছে ঘ কোণ, আর এই মাত্র থেকে এই মাত্র হচ্ছে কোণ। এই কোণগুলো পরিমাপ আমরা জানব। ইতিমধ্যে পুরো কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ কিভাবে অঙ্কন করতে হয়, বৈশিষ্ট্য কাহাকে বলে এবং কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসগুলো আমরা জেনে গিয়েছি। এইগুলোর আলোকে আমরা এই একটা চিত্র এখানে আছে, এই চিত্র থেকে যে কোণগুলো নির্ণয় করতে বলছে, পরিমাপ না করে আমরা এই কোণগুলো পরিমাপ অর্থাৎ না মেপে এই কোণগুলো মান আমরা নির্ণয় করব। প্রথমে আসি ক কোণ। এখন ক কোণ এই যে একটা সরল রেখা, একটা এদিকে সোজা সরল রেখা, এই সরল রেখাকে আরেকটি সরল রেখা দ্বারা দুইভাবে বিভক্ত করা হয়েছে। এই একটি সরল রেখার মান কত? 180 ডিগ্রি। 180 সরল রেখার মান একটি সরল রেখার মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি সরল কোণকে দুই ভাগ, এই রেখা দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দুইটি কোণের পরিমাপের যোগফল, এই একটা কোণ এই একটা কোণ, দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি। সেখানের মধ্যে একটা, তাহলে দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা এটাকে বলবো সম্পূরক কোণ। দুটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণটার একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করে 180 ডিগ্রি বিয়োগ 60, তাহলে পাইলাম কত? 120 ডিগ্রি। তাহলে ক কোণের পরিমাপ পেলাম কত? 120 ডিগ্রি। যে এই কোণ আছে, এই কোণের পরিমাপ পেলাম 120 ডিগ্রি। এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণের পরিমাপ 120 ডিগ্রি। তাহলে এটা গেল। এরপরে খ কোণ। খ কোণ এই জিনিসটা একেবারে সোজা, কারণ একটা সরলরেখার সাথে আরেকটি সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হলে প্রত্যেকটা কোণের পরিমাণ 90 ডিগ্রি করা হবে। এগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু সোজা আছে, তাহলে এটার মান হবে 90 ডিগ্রি। খ কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি। এবার আসি এখন, তাহলে এই যে এখানে খ খ দুটো হয়ে গেল, গ গ, এই যে এইদিকে একটা সরল রেখা, আবার এইদিকের সাথে এটা একটা সরল রেখা, দুইটা কোণ। এবার আমি আলাদা করে রেখা, এই একটা সোজা, এই একটা সোজা। তাহলে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা খারাপভাবে দণ্ডায়মান হলে, সোজা হলে, তাহলে যে কোণটা উৎপন্ন হয় এটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের মধ্যে এইখানে একটা রেখা টানা হয়েছে, এই যে এখানে একটা রেখা টানা আছে, এইটার মান হচ্ছে 20 ডিগ্রি। এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। এইখানে যেটা ছোট আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ একটা যদি 20 ডিগ্রি হয়, এখানে যদি এটা 20 ডিগ্রি হয়, তাহলে এই গ কোণটা হয়ে যাবে কত? 90 থেকে 20 বিয়োগ, 90 থেকে 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করে পাবো 70 ডিগ্রি। তাহলে আমি এই জিনিসটা পাবো 70 ডিগ্রি।
গ কোণটা পাবো 70 ডিগ্রি। এবার আরেকটা জায়গায় আসি। এখন এই যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় কোণ দুটির একটিকে অপরটি বিপ্রতিভ কোণ বলে। এইটার বিপ্রতিভ কোণ এটা, এইটার বিপ্রতিভ কোণ এইটা। এখন এইখানে এই কোণের মান যদি 40 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণের মানও হবে 40 ডিগ্রি। সেই হিসাবে তোমার নির্ণয় করতে হবে এখানে যদি 40 ডিগ্রি হয় তাহলে ঘ কোণের মানটা হবে, আমি এখান থেকে নিয়ে আসি এখানে দেখাচ্ছি, এখানে মানটা হবে 40 ডিগ্রি। তাহলে ঘ কোণের মানটা আমি পেলাম 40 ডিগ্রি। তাহলে এইবার এইটা একটা সরলরেখা, এই যে এরকম একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা। এখন এইদিকে একটা, এইটা এদিকে টানছে, এটা মান পেলাম কত 40। এখন এটা যদি সরলরেখা হয় এই পুরোটা হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এটা একটা সম্পূরক কোণ। তো 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি যদি বাদ যায়, 180 ডিগ্রি থেকে যদি বিয়োগ 40 ডিগ্রি যদি বাদ যায় তাহলে 140 ডিগ্রি। তাহলে এবং এই কোণের মাপটা হবে, এই কোণটা হবে 140 ডিগ্রি। এইটাও 140 ডিগ্রি, এবারে এইটাও 140 ডিগ্রি। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে? ক কোণ সমান 120 ডিগ্রি, খ কোণ সমান 90 ডিগ্রি, গ কোণ সমান, গ কোণের মান 70 ডিগ্রি, ঘ কোণের মান 40 ডিগ্রি। ম কোণের মান হবে 140 ডিগ্রি। এই যে আমি কোণগুলো মান বের করলাম, এটার জন্য আমাদের কোনো কিছু নিয়ে কম্পাস নিয়ে চাঁদা নিয়ে মাপ করতে হয় না। আমরা যেভাবে পূরক কোণ, সম্পূরক কোণ এবং বিপ্রতিভ কোণ জেনেছি তারই আলোকে আমরা ক, খ, গ, ঘ, ঙ এর মান আমরা বের করে দেব। এইভাবে তুমি বুঝে বুঝে করো, আমার বিশ্বাস তোমাদের পুরো হওয়ার সম্ভাবনা থাকবে না।